এই হচ্ছে জনপদসমূহের কিছু সংবাদ যা আমি তোমার কাছে বর্ণনা করছি। তা থেকে কিছু আছে বিদ্যমান এবং কিছু হয়েছে বিলুপ্ত। আর আমি তাদের উপর জুলুম করিনি, বরং তারা নিজেদের উপর জুলুম করেছে। তারপর যখন তোমার রবের নির্দেশ আসলো, তখন আল্লাহ ছাড়া যেই সব উপাস্যকে তারা ডাকত, তারা তাদের কোনো উপকার করেনি এবং তারা ধ্বংস ছাড়া তাদের আর কিছুই বৃদ্ধি করেনি। আর এইরূপ হয় তোমার রবের পাকড়াও, যখন তিনি পাকড়াও করেন অত্যাচারী জনপদ সমূহকে। নিঃসন্দেহে তার পাকড়াও বড়ই যন্ত্রণাদায়ক ও কঠোর। নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন তার জন্য যে আখিরাতের আযাবকে ভয় করে। সেটি এমন একটি দিন যে দিন সকল মানুষকে সমবেত করা হবে, এবং সেটি এমন এক দিন যেই দিন সবাই হাজির হবে। আর নির্দিষ্ট কিছুকালের জন্যই আমি তা বিলম্বিত করছি। যেদিন তা আসবে সেই দিন তার অনুমতি ছাড়া কেউ কথা বলবে না। অতঃপর তাদের মধ্য থেকে কেউ দুর্ভাগা আর কেউ সৌভাগ্যবান। অতঃপর যারা হয়েছে দুর্ভাগা তারা থাকবে আগুনে, সেখানে থাকবে তাদের চিৎকার ও আর্তনাদ। সেখানে তারা স্থায়ী হবে যতদিন পর্যন্ত আসমান সমূহ ও জমিন থাকবে। অবশ্য তোমার রব যা চান, নিশ্চয় তোমার রব তাই করে যা তিনি ইচ্ছা করেন। যতদিন পর্যন্ত আসমান সমূহ ও জমিন থাকবে, এই কথা দ্বারা আরবি ভাষায় চিরস্থায়ী উদাহরণ দেওয়া হয়ে থাকে। আর যারা ভাগ্যবান হয়েছে তারা জান্নাতে থাকবে, সেখানে তারা স্থায়ী হবে যতদিন পর্যন্ত আসমান সমূহ ও জমিন থাকবে। অবশ্যই তোমার রব যা চান অব্যাহত প্রতিদান স্বরূপ। অর্থাৎ আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে জান্নাত থেকে বের করে দিতে পারেন, তবে তিনি তা করবেন না, কেননা তিনি নিজেই তাদের স্থায়িত্বের ঘোষণা দিয়েছেন। সুতরাং এরা যাদের উপাসনা করে তুমি তাদের ব্যাপারে সংশয়ে থেকো না। তারা তো ইবাদত করে যেমন ইতোপূর্বে ইবাদত করত তাদের পিতৃপুরুষগণ। নিশ্চয়ই আমি তাদের অংশ হ্রাস না করে তাদেরকে পুরোপুরি দেব। আর অবশ্যই আমি মূসাকে কিতাব দিয়েছিলাম, অতঃপর তাতে মতবিরোধ করা হয়েছিল। যদি তোমার রবের পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত না থাকত, তবে তাদের মধ্যে মীমাংসা হয়ে যেত। আর নিশ্চয়ই তারা এই ব্যাপারে ঘোর সন্দেহে রয়েছে। অর্থাৎ অপরাধীকে শাস্তির ক্ষেত্রে আল্লাহ তাড়াহুড়া করবেন না। এই সিদ্ধান্ত না থাকলে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতেন। আর নিশ্চয়ই তোমার রব সবাইকে তাদের আমলের প্রতিদান পুরোপুরি দান করবেন। তারা যা আমল করে অবশ্যই তিনি সেই ব্যাপারে সবিশেষ অবহিত।